কি হয়েছে তো? বাবা তুমি আমার সাথে কথা বলো না, আমার মাথা অনেক গরম হয়ে গেছে। বাবা তুমি জানো না আমার শরীরে দিয়ে আগুন বাইরে হইতেছে। কি জন্য মা? আমি ওই ছেলেকে মেরে ফেলবো বাবা, আমি ওরে কেটে টুকরা টুকরা করে সাগরে ভাসায় দেবো। ছেলে? এই তুই এটা কি করলি? তুই জানিস এই গাড়ির দাম কত? তোর মতো 100টা মহিলা বিক্রি করলো এই গাড়ির দাম উঠবে না। মা তুমি তো উল্টা পাল্টা ভাবে গাড়ি চালে আমার গায়ের উপর। এই তুই বয়স্ক মহিলা, হাঁটতে পারিস না ঠিক করে, চোখে দেখিস না, তুই বাইরে হইলে কেন রাস্তা? হ্যাঁ কি বলো, আমি তো ঠিকভাবে যেতেছিলাম, তুমি তো আমার গায়ের প্রতি উঠাই দিছো, তুমি তো রাস্তার পাশে চলে আসছো। কি আমার মুখে মুখে কথা? আজকে তোকে আমি যা যা খাইতে চাই তা যদি আমাকে না দিতে পারো তাহলে আমাকে তালাক দিয়ে দাও। আর তালাক দিলে কি করতে হবে সেটা তো তোমার জানা আছে। আমার কাবিনের 20 লাখ টাকা দিতে হবে, আর না হলে আমি এই বাড়িতে যা যা বলবো, যেইভাবে বলবো তোমরা আমার কথা মতো চলবা। এখন এখানে দাঁড়ায়া না থাকা যা বাজার থেকে আমার খাওয়া নিয়ে আসো, যত সব ফকির। তুমি কি বললা তুমি? বাবা বাবা তুই কথা কইস না, ও যা যা চাই তুই তা নিয়ে আয়। ওর সাথে বেশি কথা কইস না বাবা, ও বড় লোকের মাইয়া, আমরা গরিব মানুষ, তুই তো বুঝোস। আমি কি বড় লোকের বিয়ে করতে দিয়েছিলাম বলো? মাইয়াটা যে কই গেল? ওইটা কবিতা, কবিতা, উফ, এত বেলা হয়ে গেল এখন আমার ব্রেকফাস্ট দিব না, কেমনটা লাগে। কবিতা, মা কবিতা একটু বাইরে গেছে, এই যে তোমার লেগে নাস্তা আনছি, হ্যালো। এটা নাস্তা? হ্যাঁ মা, আমি সকালবেলা এটা খাই? আমরা তো এইটাই খাই, আমরা গরিব মানুষ মা, এটা খেলো। মানে এই রুটি আলু ভাজি এগুলো খাই? আপনি কি মনে করেন আমি বসতে নিয়ে যে আমি এগুলো খাবো? মা আজকে তুমি এটা খেলো, আমি আমার পোলারে কমো, ও কালকে তোমার লেগে সব কিছু লইব, তুমি তখন খাইও মা। আজকে এটাই খেলো, এই যে আমি তোমারে খাওয়াই দিই। আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তালাক চাই না। কিন্তু আমি তালাক, কারণ একটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীর সকল চাওয়া পূরণ করা। একটা স্ত্রীর চাওয়া পূরণ করার জন্য স্বামীর সকল ধরনের পরিশ্রম করতে রাজি আছে। আর সেটা যদি প্রবাসী হয় তাহলে তো কোনো কথাই নেই, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। এত পরিশ্রম না কষ্ট লাগে না? আমি চিন্তা করি আমার বউ সুখে আছে, আমার পরিবার সুখে আছে। তোমার কি মনে হয় পরিবার ছেড়ে থাকে খালি তোমাদেরই কষ্ট লাগে? আমার কষ্ট লাগে না? আমাদের অনেক কষ্ট হয়, বুকের এই জায়গাটায় ব্যথা করে, সেটা তোমরা কোনোদিন বুঝবা না। আর সে আমি যখন শুনি যে আমার বউ পরকিয়া করতেছে, তখন যে কতটা খারাপ লাগে সেটা তোমরা কোনোদিন বুঝবা না। তুমি বারবার একটা কথা বলছিলে না, তোমার মুক্তি লাগবে, মুক্তি লাগবে, যাও তোমার আমি মুক্ত করে দিলাম। আমার বাপের বাড়িতে আমার মাথা টিপানোর লেগে একটা লোক ছিল, পা টিপানোর লেগে একটা লোক ছিল। কিন্তু কষ্টের কথা হয়েছে এই বাড়িতে আমার মাথা টিপার লোক আছে, পা টিপার লোক নেই। অবশ্য লোক একজন আছে, তারা যে কেমনে কই দেখবো পাটা টিপাবে। আমার বাবা তো আবার আমার ছোটবেলা থেকে আব্বার দাদা দিয়ে বড় করছে। কি কইতাছো বৌমা? ও আম্মা আপনি আইছেন, আপনারে মনে মনে খুঁজছিলাম। আপনি তাইলাম যান, আপনার মাইয়ারে আমি শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়ির সেবা যত্ন কেমনে করতে হয় যে সেবা যত্ন করা শিখাইতেছো, এটা আমি ভালো করে বুঝি।